পালসে দুজন কোমার পেশেন্ট জ্যান্ত হয়ে উঠেছে। কি ছিল এটা? এই দোষটা কার? আমি গ্রিন রুমে ছিলাম, চেয়ারটায় এখন 3টে পায়া আছে। আমি কাঁচকে এত জোরে আগে কখনো কাঁপতে দেখিনি। একবার দেখেছিলাম ডান্সিং কারে, তারপরে আর দেখিনি। এই হরে রাম শুনলে বিজেপির লোকেরা ঢিল ছুড়বে। যাই হোক, আচ্ছা কারা কারা তোমাদের মধ্যে স্টুডেন্ট আছো? ভাই 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 বা তুমি সব শিখে গেছো? আরে জীবন সব সময় শেখায়, যেরকম ওরা শিখবে আজকের পরে। এই চলে গেছে তো? মজা করছে, ওটা সাউন্ডের প্রবলেম ছিল। ঠিক মানে যাই হোক, আচ্ছা যারা একটু গার্জেন আছেন, একটু গার্জেন না পুরোপুরি গার্জেনের, ঠিক আছে, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আজকে আমরা সবাই ছেলেবেলায় ফেরত যাব, কোনো জাজমেন্ট ছাড়া, একটা নির্ভেজাল মজা, ঠিক আছে? আচ্ছা আপনাদের মধ্যে কে কে সরকারি স্কুলে পড়েছেন একটু বলবেন? সরকারি স্কুল একটা অদ্ভুত জায়গা। আজকালকার ছেলেরা দেখেছি আমি, ঠিক আছে, ইনস্টাগ্রামের বায়োতে জাভেরিয়ান, ডিপিএসিয়ান। আমার স্কুলের নাম ছিল মানিকচন্দ্র বাবু চৌধুরী স্কুল। আমি এমসিবিসিয়ান লিখে রেখেছিলাম। আর আমি বয়েজ স্কুলে পড়তাম, বয়েজ স্কুল। গেছো কোনোদিন বয়েজ স্কুলে? কে কে বয়েজ স্কুলে পড়েছে? একজন মেয়েও হাত তুলেছে, বাবা অসাধারণ। যাই হোক, কি সব বলছে, কি সব বলছে, ছি নোংরা ছেলে। একদম বলবে না, লেসবিয়ান আবার কি কথা? এই ব্যাক বেঞ্চার গুলোকে সামনে কারা বসিয়েছে? আহারে পিতম কে আই। যাই হোক, এখনো টাকা বাকি আছে, যাই হোক আর বলবো না। যেটা বলছিলাম, বয়েজ স্কুল, আমাদের বয়েজ স্কুল এত বয়েজ স্কুল ছিল যে ওখানে একমাত্র মহিলা ছিলেন সরস্বতী ঠাকুর। কি ডেঞ্জারাস ছেলেদের কার্যকলাপ। আর তোমরা নরকের জানো তো, ইতিহাসে আছে যে নরকের নাকি 7টা দরজা। 8ম দরজাটা আমি দেখেছি, বয়েজ স্কুলের বাথরুম। হ্যাঁ, আমরা আমেরিকান হয়ে গেছি, জল দেওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু টিস্যু বলেও একটা জিনিস আছে যেটা আমাদের কনসেপ্ট নেই। আর এই বয়েজ স্কুলের বাথরুমের দরজা সবসময় টিনের হয়, কেউ জানে না কেন। ওখানে প্যান ছাড়া সব জায়গায় পটি থাকে। হ্যাঁ, দেওয়ালে লেখা A+S, ক্লাস ঢেকে গেছে পটিতে। আমি বলছি এই কার্যকলাপ অদ্ভুত। আর কিন্তু এই সরকারি স্কুলের একটা খুব ভালো বিষয় হচ্ছে, এখানে সমাজের সব অংশ থেকে ছাত্ররা ভর্তি হয়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। মজা হয়েছে। হ্যাঁ, আমার একটা নিম্নবিত্ত খেটে খাওয়া ফ্যামিলির একটা বন্ধু ছিল, ওর বাবা খেটে খেত, ওর বাবা পকেট মারছিল। হ্যাঁ, একবার হাতের কাজে ক্লাস হয়েছিল, ও স্যারের 300 টাকা মেরে দিয়েছিল। বলছে বাবা হাতের কাজে এটাই শিখিয়েছে। আমাদের বাবারা বাসে করে কাজে যেত, ওর বাবা বাসে কাজে যেত। ও বাবার সঙ্গে একসঙ্গে বসতো না বাসে, বলছে দেখো লেখা আছে পকেট মার হইতে সাবধান, দূরে বসো। অদ্ভুত।
হ্যাঁ, দরজাটা বন্ধ কর। খুব গরম হয়েছে না? এই বয়সের গরম। ওঠো ওঠো, ফার্স্ট ইয়ারে ওঠো। ও আচ্ছা, থার্ড ইয়ারে ওঠো। যাই হোক, কাজে ফিরি, টাকা তো নিতে হবে নাকি? হ্যাঁ, যেটা বলছিলাম স্কুলের ব্যাপারে। আর এই স্কুলের বয়েজ স্কুলের ছেলেদের যে কাণ্ডকর্ম হয় তার কোনো বিশ্লেষণ নেই। একবার গান্ধীজির জন্মবার্ষিকী পালন হয়েছে, মিছিল বেরিয়েছে, প্ল্যাকার্ড ট্যাকার্ড বানিয়ে মিছিল বেরিয়েছে গান্ধীজির জন্মদিনে। একটা ছেলে আরেকটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। লড়াই চলছিল প্ল্যাকার্ড নিয়ে, বলছে প্ল্যাকার্ডটা আমার, ও বলছে না আমার, বলে মাথা ফাটিয়ে দিয়েছে। যে প্ল্যাকার্ডটার মধ্যে লেখা ছিল যুদ্ধ নয় শান্তি চাই। আমাদের টিচাররাও এরকম ছিল। কম্পিউটার টিচার আর ক্যারাটে টিচার ছিল আমাদের স্কুলে, যাদের মধ্যে একটা রেষারেষি চলতো যে কে বেশি স্যালারি পাবে। সরকারি ছিল না তো, বাইরে থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। একবার দুজনের মারপিট হয়ে গেছে আর অজ্ঞান হয়ে গেছে ক্যারাটে স্যার। আর সিসিটিভি দেখেছো বয়েজ স্কুলে? সিসিটিভি সবসময় দেওয়ালের দিকে ঘোরানো, কেউ কোনো কারণ জানে না কেন। আমি একবার হেড টিচারের রুমে গেছি, দেখছি না স্যার বসে বসে দেওয়াল দেখছি। স্যার বলছে আমি অমিতাভ বচ্চনের ফ্যান, দেওয়াল দেখি। অদ্ভুত। কিন্তু হ্যাঁ, আমাদের স্কুলে অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, প্রচুর সিসিটিভি ক্যামেরা, কিন্তু অফিস রুমে একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না, কারণ ওখানে মারপিট করতো কম্পিউটার স্যার আর ক্যারাটে স্যার। অদ্ভুত ব্যাপার। আর এই বয়েজ স্কুলের ঘটনাও দারুণ হয়, টিচাররা তো দারুণ, ঘটনাও দারুণ। আমাদের স্কুলে, তোমাদের স্কুলে জলের জায়গা ছিল, আমাদের স্কুলে ছিল একটা জলের জায়গা, দুভাগে ভাগ করা। এক পাশে লেখা আছে হ্যান্ড ওয়াশিং ওয়াটার, এক পাশে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার। হ্যান্ড ওয়াশিং ওয়াটারের নিচে লেখা আছে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটারের নিচে লেখা আছে হাত ধোয়ার জল। আর সাবানটা মাঝখানে রাখা, বাই চান্স যাতে কেউ বুঝতে না পারে কি করবো। অদ্ভুত। কিন্তু আমাদের কোনোদিন প্রবলেম হয়নি কোনোদিন, কারণ জল আসতো না। তোমাদের স্কুলে ফেভারিট খেলা কি ছিল ভাই? প্লিজ মেয়ে দেখা বলো না, ফেভারিট খেলা কি ছিল? ক্রিকেট, তারপর ফুটবল। আমার স্কুলে ফেভারিট খেলা ছিল মিড ডে মিলের খাবার গেস করা। এটা কি রান্না করার চেষ্টা করেছে আজকে। আর শনিবার করে না ডিম দিত, হ্যাঁ, আর লাইন পড়ে যেত। ছেলেদের ডিমের জন্য পাগল হতে তখনই দেখেছিলাম। আচ্ছা, বায়োলজিও পড়ানো হয় তো এখানে? ক্ল্যাপ ফর রেজলিউশন গাইস। এরকম ভাবেই জিনিসগুলো ব্যালেন্স করতে হয় লাইফে, শিখে নাও। যাই হোক, কোথায় ছিলাম? মিড ডে মিল, ডিমে ছিলাম। আর শনিবার লেট করে গেলে না ডিম বেঁচে যেত, দুটো করে ডিম পাওয়া যেত। ঠিক আছে, লাইন পড়তো কি, ছেলেরা মারপিট করছে দুটো ডিমের জন্য, লাইন পড়তো পাশে গার্লস স্কুলের গেট অব্দি। অদ্ভুত। একবার একটা ছেলে পাগল হয়ে গেছে, একসঙ্গে দুটো ডিম গলায় খেয়ে নিয়েছে, গলায় আটকে আছে, ভাই বাচ্চা, ভাই ভাই বাচ্চা। আর চারজন ছেলে মিলে, মনে হচ্ছে ওর কোনো একটা সমস্যা হচ্ছে, ওকে না নিয়ে যাওয়া উচিত। তারপর একজন খুব বিদ্বান ছেলে বলেছে ওকে জল খাওয়ানো উচিত। তারপর আমরা ওকে চ্যাংদোলা করে নিয়ে গেছি, গিয়ে দেখি না লেখা আছে হ্যান্ড ওয়াশিং ওয়াটার, পানীয় জল। কিন্তু হ্যাঁ, ও মারা গেছে কারণ জল আসতো না। হ্যাঁ, আর আমাদের ক্লাস 8 যখন ছিল না, তখন স্যানিটাইজার উঠেছিল নতুন নতুন বাজারে। একটা ছেলে স্যানিটাইজার, আর ছেলেদের মধ্যে এই জিনিসটা থাকে, একটা জিনিস হলে সেটার উপরে সবার অধিকার আছে। মহাভারতে দেখেছিলাম আমরা। যাই হোক,
করবো তোমার বস্ত্রহরণ? বস্ত্রহরণ দারুণ একটা চ্যাপ্টার ছিল, ছোট্ট একটা বলে দিই। হ্যাঁ, একটা অদ্ভুত জিনিস আমি আমার মাকে বলেছি। মায়েরা মানে কি অবসেসড হয় সব কিছুর সময়, ঠিক আছে? একটা জিনিসের সঙ্গে অবসেসড হয়, আমি বলছি ওটা কি। আমি মাকে বলেছি, দেখো এই একটা মুভি দেখিয়েছি মহাভারতে, দেখো এই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কি বাজে ব্যাপার। মা বলছে এই শাড়িতে পাড়ের কাজটা খুব ভালো। দেখিস তো আজকে অনলাইনে, মায়েদের নিয়ে পারা যায় না। মায়েদের শাড়ির প্রতি আলাদাই অবসেশন থাকে, আলাদাই। একবার আমি সুইসাইড করার ট্রাই করেছিলাম, মা এসে শাড়ি নিয়ে বেডশিট দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার মা ইনকগনিটো মোড করে শাড়ির ভিডিও দেখতো। আর ভিডিওগুলো রিভার্স করে দেখতো, কারণ ওখানে মেয়েরা শাড়ি পরছে। যাই হোক, বয়েজ স্কুলে ফিরি। হ্যাঁ, ছেলেদের মধ্যে এটা থাকে যে ভাগ করে নাও। একটা ছেলে শ্যাম্পেনের মতো স্যানিটাইজারটাকে ওড়াতে লেগে গেছে, আর গিয়ে আরেকটা ছেলের চোখে পড়েছে যে স্যানিটাইজারটা এনেছিল। সে চোখে হাত ধরে বসে গেছে, জ্বালা করছে জ্বালা করছে। তারপরে ওকে হেড টিচারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হেড টিচার ওর কেয়ার নিয়েছে, চোখে লাগাতে লাগাতে ইয়ে করছে, বলছে যে কি লাগছে কি লাগছে। বলছে যে স্যার জ্বালাটাও বেড়ে গেল স্যার। বলছে কি হয়েছিল তো? বলছে স্যার স্যানিটাইজার পড়েছিল। বলছে যে ও আচ্ছা আচ্ছা। বলছে স্যার চোখে জ্বালাটা বেড়ে গেল, আপনি কি দিলেন? স্যানিটাইজার। আমাদের হেড টিচার খুব ভালো মানুষ ছিলেন, ঠিক আছে, খুবই খুবই ভালো মানুষ ছিলেন। সবার প্রাইভেট টিউশন বন্ধ করে দিয়েছিলেন স্কুলের, সবাই যে উনি এটার বিরুদ্ধে ছিলেন, ঠিক আছে। আর স্টুডেন্টরা তার ফায়দা ওঠাতো এই ভালো মানুষই। একটা স্টুডেন্ট এমনি এমনি টিচারকে বলে, স্যার 5 টাকা দিন না, টিফিন খাবো। স্যার দিয়েছি। পরের দিন 50 জন এসছে, তারপরের দিন 150 জন এসছে। তারপরের দিন সকালবেলা দেখি স্যার মাথায় ঘুমটা দিয়ে প্রাইভেট টিউশন পড়াতে যাচ্ছে। বলছে 150 জনকে খাওয়াই আমি। ভাই ম্যাচ হয়ে গিয়া। যাই হোক, তোমরা চোথা করলে ঠিক আছে, আমি করলে দোষ। থ্যাংক ইউ। এটা হয়ে গেছে, এটা ঠিক আছে। আর আমাদের স্কুলে ছিল গার্জেন কল। তোমাদের কার কার গার্জেন কল হয়েছে? তুমি তো গার্জেন কল করেছো বোধহয়। কার কার গার্জেন কল হয়েছে? গার্জেন কল। আমাদের টিচাররা গার্জেন কলের সঙ্গে অবসেস ছিল, সবার গার্জেন কল করছে। একটা ছেলে 3 বার গার্জেন কল করে দিয়েছে, ছেলেটা অনাথ ছিল। প্রবলেম এখানে না, প্রবলেম এখানে যে পরের দিনও বাবাকে নিয়ে এসছে। আমি সেজেছিলাম। অদ্ভুত। আমার এতবার গার্জেন কল করেছে, মাঝখানে আমার মা সন্দেহ করছিল আমার বাবাকে। অফিসে বাবা লিভ নিত আমার গার্জেন কলের জন্য। আমার বাবাকে বলেছে, মান্নাদা আপনি হাফ টিফিনে কেন ছেড়ে চলে যান অফিস? বলছে ক্যান্ডেল লাইট গার্জেন কল ম্যাম। তারপরে আসি আমার ফ্যামিলির কথা। আমার ফ্যামিলি দারুণ, শুনলেই আমার মায়ের কথা। আমার দাদা বিশাল বুদ্ধিমান, বিশাল ইন্টেলিজেন্ট, ঠিক আছে। একবার আমরা মিলে প্ল্যান বানিয়েছি যে হচ্ছে দাদা আমাকে কিডন্যাপ করবে, বাবার থেকে টাকা চাইবে, কারণ পকেট মানি পেতাম না আমরা। আমাকে কিডন্যাপ করে উড়ে দিয়েছে চেয়ারের ওপরে। বাবাকে কল করেছে, বলছে মান্নাদা আপনার ছেলেকে আমরা নিয়ে নিয়েছি, 5 লাখ চাই। বলছে শুভঙ্কর ফোনটা রাখ। বলছে কি করে বুঝলে বাবা? হারামজাদা ভিডিও কল করেছিস তুই। নয়েজ পলিউশনের বাধা দেওয়ার জন্য হেডফোন করে রাস্তা পারাবার হতো, কারণ এখন আর নেই। বিশাল ইন্টেলিজেন্ট। আর আমার কাকা একটা পার্টির ওয়ার্কার ছিল, ঠিক আছে, ছিল কারণ এখন আর নেই পার্টিটা।
সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসে দারুণ ছিল, সেটা হচ্ছে রেসে উসেন বোল্টকে হারিয়ে দিয়েছিল, জানো? হ্যাঁ, একবার উসেন বোল্ট পাশে দাঁড়িয়ে, কাকা পাশে দাঁড়িয়ে দৌড়াচ্ছে, কে সব থেকে বেশি জোরে দৌড়াতে পারে। কাকা হেরে যাচ্ছিল, কিন্তু কাকিমা ইন্টেলিজেন্ট ছিল, যেই কাকার হাতে ব্যালট বক্সটা ধরালো, উসেন বোল্ট সেদিন বলেছে, ছেড়ে দে মা, মরে বাঁচি। থ্যাংকস। হ্যাঁ, তারপরে যেটা বললাম, পার্টির সঙ্গে যুক্ত ছিল। একবার না প্ল্যান বানিয়েছিল চুরি করতে যাবে, ঠিক আছে, চুরি করতে যাবে, একদিন প্ল্যান বানিয়েছে, কল করেছে পুরো টিমকে, ফোনে বলেছে প্ল্যানের বৈধতা শেষ, ঘুরে চলে এসছে। অদ্ভুত। আমার কুকুর আছে, ফ্যামিলি নিয়ে বলছি, কুকুর নিয়ে বলবো না, কুকুররাও তো একটা ফ্যামিলিরই মতো। আমার কুকুর আছে, বিশাল ভালো, বিশাল সাহসী। একবার একটা আমরা সমুদ্রে ঘুরতে গেছি, একবার একটা লোক দূরে দৌড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, 1 কিলোমিটার দূরে সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। আমার কুকুরটা দৌড়ে গেছে 1 কিলোমিটার, সাঁতার কেটে গেছে, সাঁতার কেটে গিয়ে কামড়ে চলে এসছে। লোকটা ডোবার থেকে বেঁচে গেছে, রেবিস হয়ে মারা গেছে। ওহ, চার পেয়ে মানুষ একটা অদ্ভুত। আরো এরকম আমার ফ্যামিলিতে ক্যারেক্টার আছে। আমার জেঠু, তোমরা জেঠুকে দেখেছো? জেঠুদের কাছে সবসময় একটা ওষুধের বাক্স থাকে। হ্যাঁ, কি হয়েছে যাই হয় প্যারাসিটামল দিয়ে দে, তুই প্যারাসিটামল খা। তোর জ্বর হয়েছে, তুই প্যারাসিটামল খা। তোর পেটে ব্যথা, তুই প্যারাসিটামল খা। তুই প্যারাসিটামল খা। একবার আমার একটা বন্ধু এসছে বাড়িতে, বলছে যে কাকু আমি লেসবিয়ান। বলছে তুই 2টো প্যারাসিটামল খা। জিটুদের সমস্যা যাবে না। এরপরে আসে আমার বাবার কথায়। আমার বাবা দারুণ দারুণ। আমার বাবা একটা প্রফেশনে যুক্ত আছে, ঠিক আছে? আমার বাবা রোজ সকালে আমাকে জ্ঞান দেয়, কারোর চেটে কোনোদিন বড় হতে পারবি না, খেটে বড় হ, মেহনত করে বড় হ, কারোর পায়ে পড়ে কোনোদিন বড় লোক হতে পারে, কারোর চেটে বড় লোক হতে পারবি না বলে তারপরে থানায় ডিউটি দিতে চলে যায়। হ্যাঁ, আমি বাবাকে 100 টাকার পার্পেল কালারের নোট দিই, বাবা আমাকে ঘুরে 100 টাকার একটা কালো নোট দেয়। বাবার কাছে কালো টাকাই থাকে। হ্যাঁ, আর তোমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল, পড়ে গেলে তোমাদের বাবারা তুলতো। আমি পড়ে যেতাম সাইকেল থেকে, আমার বাবা এসে বলতো 100 টাকা দিয়ে। হেলমেট নেই কেন? তোমরা কি বলো? হাউ আর ইউ? আমার বাবাকে যখন কেউ বলে হাউ আর ইউ, আমার বাবা বলে গিভ মি ফাইন, থ্যাংক ইউ। কিন্তু সবসময় এরকম না, আমার বাবা ভালো কাজও করেছে, অনেক ভালো কাজ করেছে, বহুত ভালো কাজ করেছে। একবার একটা গাড়ি আসছিল ফুল স্পিডে, আমার বাবা সেটাকে থামিয়েছে। গাড়িটা পুরো ব্রেক ফেল করে এগিয়ে যাচ্ছে, মানে ফুল স্পিডে বেরোচ্ছে, ঠিক আছে? বাবা গিয়ে থামিয়েছে, ড্রাইভারটাকে বের করেছে, খুব মার মেরেছে। ড্রাইভারটা এক্সকিউজ দিচ্ছে, বাবা শোনেনি, তাকে বিশাল মার মেরেছে। ড্রাইভারটা এক্সকিউজ দিচ্ছে, দাদা এটা অ্যাম্বুলেন্স। আর আমার মা, যেরকম বললাম, শাড়ির নেশা, বাট আজকাল খুব স্যাড থাকে, খুব স্যাড থাকে। তার কারণ আমার মামার মৃত্যু। আমার মামা খুব ছোট, মামা নাকি খুব ছোট ছিল, স্ট্যান্ড ফ্যানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আমার বলেই আমার মামা এত স্ট্যান্ড ফ্যানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, ঠিক আছে? একবার গার্লফ্রেন্ডকে কিস করতে গেছে, ব্লোজব দিয়ে দিয়েছে। থাইল্যান্ডের গার্লফ্রেন্ড। আর মায়ের স্যাড হওয়ার আরো কারণ আছে। খুব দুঃখী ছিল, খুব দুঃখী, কারণ কিছুদিন আগে আমার দাদু মারা গেছে। আর দাদুর মৃত্যুটা খুব শকিং ছিল আমাদের জন্য, খুব শকিং। কারণ দাদুর মৃত্যুর আমরা কোনো কারণ জানতে পারিনি।
খালি এইটুকু জানতে পেরেছিলাম যে একজন হারামজাদা পুলিশ অফিসার অ্যাম্বুলেন্সের চাবি খুলে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে দিচ্ছিল। এই হচ্ছে আমার ফ্যামিলি হিস্ট্রি। যাই হোক, স্কুলে ফেরত আসি। যে ওই পকেট মার ছেলেটা বলেছিলাম না, পকেট মার বাবার ছেলে, তার নাম সায়ন ছিল। সব ফ্রেন্ড সার্কেলে একটা সায়ন থাকে। প্রশংসা করবো না, শোনো তারপরে হাত করবো। কিন্তু বাবা, তোমার রেপুটেশনটা খুব খারাপ। বলছে প্রশংসা করার মতো ছেলেও না। মেয়ে চুরি করে, তোমারটা চুরি করেছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব গায়ে লেগেছে তোমার। যাই হোক, এইরকম ছেলেরাই মেয়েদেরকে বস্তু হিসেবে দেখে, ব্যান করে এদেরকে। যাই হোক, আমি এইসব জিনিসকে সাপোর্ট করি না। যাই হোক, পরে কথা হবে। কোথায় ছিলাম? সায়ন। সায়ন আমার বন্ধু সায়ন। সায়ন হাজার একটা দোষ আছে। বলছি কি, 11-12 আমাদের কমার্সের 7টা মেয়ে ছিল শ্রেয়া নামে। ও কমার্সের ব্যাগসটাকে বলতো শেয়ার মার্কেট। অদ্ভুত। একবার এক্সাম হয়েছে, কিন্তু মন দেখে খুব ভালো ছেলে ছিল, ঠিক আছে। একবার এক্সাম হয়েছে, সায়ন বলছে আমি পাস করিয়ে দেবো। বায়োলজি এক্সাম দিতে বসেছি আমরা, পুরো সান্নাটা চারিদিকে, ঠিক আছে। এক্সাম চলছে, বলছে আমি ফোন নিয়ে বসবো, পাস করিয়ে দেবো তোদেরকে, চাপ নিস না। ঠিক আছে। তারপরে এক্সাম দিতে দিতে হঠাৎ করে বেজে উঠছে, ও মামনি ফোনটা ধরো না, ও মামনি। সায়ন হাত দিচ্ছে। দুজন ফিমেল টিচার ছিল, তারা পকেট থেকে ফোন বের করেছে, আমাদের বাজেনি তো। সায়নের ফোন বেজে গেছে, ধরা পড়ে গেছে। কিন্তু বেরোতে বেরোতেও বলছে সব লিখে নিয়েছি, পাস করে নিই। সবাই লিখেছে পুরো ক্লাসে সেম অ্যান্সার। খাতা বেরিয়েছে, খাতার মধ্যে লেখা সবার অ্যান্সারে সালোক সংশ্লেষ কি, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। সায়ন যাই হোক, এইরকম অদ্ভুত। এই সায়নের কার্যকলাপ, একবার টুলেট লেখা ছিল স্কুলের বাইরে, আই লিখে দিয়ে চলে গেছে। স্কুলের সামনে লোকেরা, রাস্তার লোকেরা টয়লেট করে যাচ্ছে, ভালো লাগে। অদ্ভুত ছেলে সায়ন। আর টিচারও অদ্ভুত অদ্ভুত। তোমরা স্কুলের টিচারদের নাম দিয়েছো? কি নাম দিয়েছো? কি নাম দিয়েছো? বাবা। আচ্ছা, কি নাম দিয়েছো? বুলডগ। অ্যাম্বুলেন্স, পরাগ মিলন, বা গাছেরই, কিন্তু মানে মানুষেরটা তো বলতে পারবে না, গাছেরটাই বলে দিই। ডোরেমন, হাইট ছোট ছিল নাকি, এরকম করে দেখাচ্ছে, বগল বাজাতো, মোটা বল। আচ্ছা, আর কি নাম দিয়েছ? কি কি? সুতো, জুতো। প্রচুর খেয়েছো মনে হচ্ছে। আর আর কি নাম দিয়েছো? সায়ন? টপ্পা। কেন বলো না, আমি জানি কেন। কখনো টপ্পা দিতে যাওনি তো? আমাদের স্কুলের টিচারদের নাম ছিল, একটা স্যারের নাম ছিল গৌরাঙ্গ। স্টুডেন্টরা তার নাম দিয়ে দিয়েছিল ভজ গৌরাঙ্গ। হ্যাঁ, একটা স্যার ছিল, ঠিক আছে। আর বয়েজদের মধ্যে কিন্তু ইউনিটি দেখা যায় বয়েজ স্কুলে বিশাল, ঠিক আছে। একটা টিচার এবং বোর্ডে লেখাচ্ছে, ইংলিশের টিচারদের দেখবে একটু গরম থাকে, ঠিক আছে। মুদিখানার দোকানে গিয়ে হিসেব ভুলে যায়, কিন্তু একটা গর্ব থাকে, একটা বাইরের দেশের ভাষা জানে। ব্রিটিশদের হেভি ব্যাপার, একটা হেভি জানে ব্যাপারটা। লিখে দিয়েছে, ঠিক আছে। লিখছে, একটা স্পেলিং মিস্টেক,
একটা ছেলে ফ্রন্ট বেস থেকে বলছে, স্যার ওটা স্পেলিংটা স্যার ভুল আছে। বলছে, তুমি ল্যাংটো কালি, তুমি নিজে ল্যাংটো হয়ে আমাকে বলছো? দেখি বলে তার খাতা থেকে কোথাও একটা স্পেলিং মিস্টেক খুঁজে পেয়েছে, ওর নামে ছিল, ওটা দিয়ে বলছে। বলছে, তুমি আমাকে শেখাতে চাও না। পরের দিন থেকে স্যারের নাম হয়ে গেছে ল্যাংটো কালি। স্কুলে পুরো স্যারের নাম ল্যাংটো কালি, কোচিংয়ে স্যারের নাম ল্যাংটো কালি হয়ে গেছে। ছেলেরা খাতা দিচ্ছে ল্যাংটো, স্যার খাতা। পাশ দিয়ে নিচে দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে ল্যাংটো কালীর মন্দির, নমস্কার। বিশাল পপুলার হয়ে গেছে। তারপরে আরেকটা স্যার এসছে, সে হচ্ছে ওখানকারই স্যার ছিল, স্কুল যেখানে ছিল। বলছে, আমি কিন্তু এখানকার লোকাল ছেলে, হ্যাঁ, আমার সঙ্গে সিয়ানাবাজি মানি, ভুল করে টিচার হয়ে গেছি, ওদের মতো টুকে পাস করিনি, হ্যাঁ, টাকা দিয়ে টিচার হয়েছে। সাবধানে চলবি, আমি কিন্তু এখানকার লোকাল ছেলে, হ্যাঁ। ওই যে পাশে ল্যাংটো কালীর মন্দির, ওটাতে আমিই পুজো করাই। তারপরের দিন থেকে স্যারের নাম লোকাল বয় হয়ে গেছে, শর্টে এলবি। এটা একটু নিশ যোগ, যাই হোক। হ্যাঁ, তারপরে আরো একটা টিচার ছিল, এরকম বিভিন্ন টিচারের নাম দিতে গেছে, সবাই এক একটা করে নাম দিয়েছে। একবার একটা টিচার ক্লাসে ঢুকেছে, ঠিক আছে, টিচারটা গার্জেন কল করতো, যেরকম বললাম। যার আমাদের স্কুলে এরকম চলতো যে মানে যেরকম পুলিশদের এনকাউন্টার হয়, আমাদের টিচারদের গানে, ও উনি 100টা গার্জেন কল, উনি 150টা গার্জেন কল, এরকম বিশাল একটা গর্বের ব্যাপার। একটা টিচার এসে গার্জেন কল করতো সব সময় এসে, আর তার পিঠে একটা ব্যাগ ছিল, হ্যাঁ, আর উনি এসে বলতো যে হচ্ছে তোর মাকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে, গার্জেন কল করতে হতো। একদিন এসছে, হ্যাঁ, পিঠে ব্যাগটা আছে, এটা সত্যি ঘটনা, হ্যাঁ, মেড আপ জোক। একদিন এসছে, এবং টেবিলটা রাখা, ব্যাগটা এনে রাখে, তারপরে গার্জেন কল করে, যা করার করে। একবার দুটো মিক্স হয়ে গেছে, স্যার এরকম করে রাখতে গেছে আর ব্যাগটা স্লিপ করে গেছে, হ্যাঁ, আর হাতটা এমনি ছিল। বলছে, একটা ছেলে বদমাইশি করছিল, তোর মাকে। আমরা অবাক, স্যার ছি, ও অনাথ। তারপরের দিন থেকে স্যারের নাম হয়ে গেছে তোর মাকে। খুব স্বাভাবিক নয় এটা, প্রকৃতির নিয়ম, পরাগ মিলনের পরেই তোর মাকে। অদ্ভুত। হ্যাঁ, তারপরে একটা টিচার ছিল, যেরকম বললাম যে ভজগৌরাঙ্গ বলে, ঠিক আছে, সে যখন ক্লাসে ঢুকতো, ব্যাগ বেঞ্চে দুজন বেঞ্চ বাজাচ্ছে, তার আগের বেঞ্চে 3জন ভজগৌরাঙ্গ, ইভেন খাতাতে লিখছে। একবার কোশ্চেন পড়েছে যে E = mc² এক্সপ্লেন করো, স্টুডেন্টরা লিখছে, লিখে দিয়েছে, খাতা ধরা পড়েছে, খাতা খুলে টিচার পড়ছে যে এগুলো কি অ্যান্সার লিখেছো। বলছে, কেন স্যার, কি আছে এমন? বলছে, এ কি লেখা? E = mc² ভজগৌরাঙ্গ তোর মাকে। প্রবলেম না, এটা লেখা ছিল, প্রবলেম হচ্ছে এই লেখাটার আগে লেখা ছিল অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। ওকে,